গত ২ দিন ধরেই আমাদের প্ল্যান চলছে আমরা কোথাও একটা ঘুরতে যাব আর সঙ্গে খাবো হাঁসের মাংস আর চাপটি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আপনাদের জাকিয়া সুলতানা একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা হাঁসের মাংস আর চাপটি খেতে বেরিয়ে পড়লাম হচ্ছে নীলা মার্কেটে। তো নীলা মার্কেট আর দিয়াবাড়ি এই দুটা জায়গায় ঢাকার মধ্যে পাওয়া যায় হাঁসের মাংস আর চাপটি, আর এটা খুবই ফেমাস। তো যেহেতু আমরা উত্তরায় থাকি, তো উত্তরা থেকে দিয়াবাড়ি খুব কাছে এবং প্রায় সময়ই যাওয়া হয়। তো চিন্তা করলাম যে ভাবি এর আগে নাকি কখনোই যায়নি যে আপনার হচ্ছে নীলা মার্কেটে বা পূর্বাচলে। তো আমরা সবাই মিলে প্ল্যান করে চলে গেলাম আর কি নীলা মার্কেটে। তো আমরা এখানে ঘুরে ফিরে দেখছি কোন রেস্টুরেন্টে বসা যায় এবং কোথাকার খাবার খুব ভালো। আমি এর আগে ৩ থেকে ৪ বার এসেছিলাম। মোটামুটি সব দোকানেরই খাবার আমার খুব ভালো লেগেছে। তো তার মধ্যে আমি এই রেস্টুরেন্টটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানকার পরিবেশটা কীরকম। তো এরপর আমরা চলে যাই হচ্ছে ভাইরাল সেই জায়গায়। এর আগে আমার কখনোই যাওয়া হয়নি এই জায়গাটায়। প্রতিবারেই প্ল্যান করে যাই যে না আমি এই ভাইরাল স্পটে যাব এবং কিছু ছবি তুলব। তো আলহামদুলিল্লাহ আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। শুধু আমার না, আমার ছেলেমেয়ের, আমার ফ্রেন্ডের সবারই আর কি। তো এর আগে কেউই আমরা আসিনি এই ভাইরাল পয়েন্টে। তো আজকে আমরা এখানে আসলাম। তো এসে দেখি প্রচুর পরিমাণ ভিড় ছিল। তো আমরা বেছে বেছে যে জায়গাটায় ভিড় কম ছিল আমি সেখানেই আসলাম এবং এখানে ছবি উঠাতে খুব ভয় লাগতেছিল, কারণ এখানে বিভিন্ন ধরনের ঘটনার কথা এর আগে অনেকবার শুনেছিলাম। তো সেই সব কথাগুলো মনে পড়তেছিল। তারপরেও যেহেতু আসছি তাহলে তো ছবি তো উঠাতেই হয়। তো আমরা সবাই মিলে প্ল্যান করে সুন্দর করে যে যার মতো করে ছবি উঠিয়ে ফেলতেছি। তো ছবি উঠানো শেষ, বাইরটা দেখতে খুবই সুন্দর লাগতেছে। সত্যি এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর বিশেষ করে সন্ধ্যার পর থেকে শুরু হয় রাত ১২টা-১টা পর্যন্ত, আমার যতটুকু মানে ধারণা বা শুনেছিলাম আর কি। তবে এখানে যেই যান না কেন খুবই সাবধানে থাকবেন, খুবই সাবধানে, কারণ দেখতেই পাচ্ছেন মানুষ কি পরিমাণ, মানে যারা বাইকার আছে বা আছে দেখতেই পাচ্ছেন স্পিডটা কতটা। তারপর যাই হোক ওখানকার ঘোরাঘুরি শেষ। এরপর আমরা চলে যাই আর কি মেয়ে মানুষ বলেই রেশমি চুড়ি। আমি তো রেশমি চুড়ির পুরাই পাগল। তো আমি এখানে কিছু চুড়ি কালেক্ট করি। এরপর আমি কোকারিজের দোকানে একটা ঢুকি। তো এখানে দেখতেছিলাম আসলে কি নেওয়া যায়। তো এখান থেকে আমরা ৬টা মগ নিয়েছি, আর সেখানে একটা বিশাল বড় একটা কাহিনী আছে, লাস্টের দিকে আপনাদেরকে বলবো আর কি। তো এখানে আমি মগগুলো নেওয়া হয় প্রায় ৬টা মগ আমরা কিনি পছন্দ করে, যে বাসায় মানে আমরা সবাই মিলে কফি খাবো, তারপরে বিভিন্ন ধরনের কাজে লাগবে আর কি গেস্টরা আসলে। তো এখান থেকে টুকিটাকি অনেক কিছুই আমাদের কেনা হয়। কেনাকাটা শেষ করে আমরা অন্য আরেকটা দোকানে চলে যাই। তো এখানে অনেক রকম দোকান আছে এবং দামও চায় মোটামুটি, তবে দামাদামি করে নিতে হয়। তো এখানে আমি সোনার চামচ পাই, এটা নিয়ে আবার আমাদের কাড়াকাড়ি শুরু হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক এটা অরিজিনাল সোনার চামচ না, তারপরে আমি এই চামচটা নিয়ে নিই আর কি। তো এরপর আমরা চলে যাই খাবার, কারণ ঘোরাঘুরি অনেক হয়েছে, না খেলে কি আর হয়। যেটা খেতে আর চলে মানে আসার কথা ছিল সেটাই তো এখনও পর্যন্ত খাওয়া হলো না। তো খেতে গিয়ে পড়ে যায় আর এক মহাবিপদে আর কি। তো সেটা হচ্ছে যে কোন দোকানে খাবো, এক দোকানে জায়গা পাচ্ছি না, আরেক দোকানে জায়গা, মানে এই করে করে একজন খাবে অন্য রেস্টুরেন্টে, মানে মানে এটা আসলে অনেকজন মিলে গেলে যা হয় আর কি। তো তারপরে আমরা বেছে বুছে এইটার মধ্যেই ঢুকে পড়ি আর কি। তো এখানে মামারা দিচ্ছে আর আমি সবাইকে বললাম যে মানে বসতে। তো এখানের রেস্টুরেন্টগুলো আহামরি সুন্দর না হলেও খাবার পরিবেশনটা তাদের খুবই ভালো হয়। তো সব কিছু আমি খুলে খুলে দেখতেছিলাম। এখানে গরুর মাংস ছিল, তারপরে হচ্ছে ভর্তা ছিল, তারপরে হচ্ছে আপনার মুরগির মাংস ছিল, বিভিন্ন ধরনের চুই ঝাল হাঁসের মাংস ছিল। তো সবগুলোই দেখে মানে ভিডিওটা করতে আমার একটু কষ্টই হচ্ছে, কারণ আবার আমার খেতে ইচ্ছা করতেছে। তো এখানে এসে যে মানে একটা কাজ হয়, একজন খাবে ভাত আর একজন খাবে হচ্ছে চাপটি, এরকম আমরা একটা দল মানে গঠন হয়ে যায় আর কি। তো আমি পড়েছি মহা বিপদে, কারণ ভাত খাওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। তো আমার যে ফ্রেন্ডটা ছিল ও ভাত খাবে, কিন্তু ও লজ্জায় একা খেতে পারবে না। তো ওকে কোম্পানি দিতে গিয়ে আমিও ভাত খাই।
তো আমার আসলে ভাতটা তেমন একটা খেতে ভালো লাগে নাই, ওর জন্যই মূলত খাওয়া। তারপরে খাচ্ছিলাম এবং সবাইকে সাথে সাথে খাওয়াই দিচ্ছিলাম। তো তারপরে এই পাশে আমাদের ঘোরাঘুরি শেষ। এরপর আমরা চলে আসি যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্কে এসে আড়ংয়ে ঢুকবো, কিছু পাঞ্জাবি কালেকশন আছে সেগুলো দেখব। আর এখানে যে মাটির জিনিসপত্রগুলো আছে এগুলো দেখলে আমার মনে হয় সব কিছু আমি উঠায় নিয়ে যাই। তো এগুলো আসলে আমার কাছে বেকার মনে হয়, কিছুদিন ব্যবহার করার পরেই দেখি কেমন যেন একটা উপরে একটা ফাঙ্গাস পড়ে যায়, সেটার কারণে আর পরে আর রুচি হয় না ওটা ইউজ করার। তবে এখানে ব্যাগের কালেকশনগুলো ছিল অনেক বেশি সুন্দর, মানে জুয়েলারি বক্সগুলো ছিল আর ছিল ব্যাগগুলো দেখেই আমার নিতে ইচ্ছা করতেছিল। আর আমি যেটা করি সব সময়, আমি এই ফুলের মানে যে ইয়েটা আছে এখানে আমি যাবই, তবে এইটা আমার খুব বেশি পছন্দ হয়। আমার ব্যাড লাক, আমাকে নিতে দেওয়া হয়নি ওই সময়টা, বলেছিল পরে আসলে যেন নিব। জানি না নেক্সট টাইম গেলে আমি পাবো কি না, তবে আমি সময় বের করে হলেও আমি ওখানে যাব এইটা নেওয়ার জন্য। যদি আমার রেজেকে থাকে তাহলে হয়তো পাবো, না থাকলে তো আর কিছুই করার নাই। যতবারই এই ভিডিওটা দেখব বা ওই ফ্লাওয়ার ভাসটার কথা মনে পড়বে ততবারই আমার মনটা খারাপ হবে। যাই হোক, সব কিছু তো রিজেকের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার রিজেকে লিখে থাকে তাহলে কোনো না কোনোভাবে পাবো আর কি। তো এরপর আমরা টুকিটাকি জামা কাপড় এইসব দেখতেছি, তাগায় গেলাম, তাগায় গিয়ে ওখানে কিছু দেখতেছিলাম। এরপর যমুনা ফিউচার পার্কের বাকি সাইডগুলো গেলাম, একটু হোলসেলে গেলাম। হোলসেলে কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, এখানে কিছু অফার ছিল। তো এরপর আমরা গেলাম যে না, আমি ওখান থেকে শ্যাম্পুটা কালেক্ট করি, ওখানে অরিজিনাল শ্যাম্পুটা পাওয়া যায়, দামেও যদিও একটু বেশি নেয়, তারপরে ভালো। আর এই জায়গাটার মধ্যে আপনার যে ব্র্যান্ডেড শোরুমগুলো আছে, যে প্যান্ট বা টি শার্টগুলো পাওয়া যায় সেম ব্র্যান্ডেরই আপনার এখানে পাওয়া যাবে। ওখানে হয়তো ব্র্যান্ডের ছিল মারা নাই, তবে এই প্যান্টগুলো এখানে আপনি 800 থেকে 1000 টাকার মধ্যে পাবেন। এইটাই আপনি দোকানে যদি যান আপনার যমুনা ফিউচার পার্কের, এগুলো আপনার 3 থেকে 3500 টাকায় কিনতে হবে। আমি এখান থেকে অনেকবারই কেনাকাটা করেছিলাম আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য এবং আমার ভাইয়ের জন্য। তো আমি অনেকবার জাজ করে দেখেছিলাম যে না, আমি ঠকিনি, একদম সেম ছিল, শুধু দোকানের কারণেই আর কি। ওখানে তো এসি বা তাদের যে আদার্স খরচগুলো থাকে সেগুলো আর কি পোষায় নেয় আর কি এভাবে। তো এরপর আমরা চলে যাই আর কি আরেকটা আউটলেটে। তো এখানকার কালেকশনগুলো খুব বেশি সুন্দর ছিল। তারপর ওখান থেকে আমরা কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে পড়ি। তারপর চলে যাই আমরা হচ্ছে হোলসেলের দিকে। হোলসেলে যাওয়ার পরে আপনার যেতে গিয়ে এই জায়গাটা আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, ওটা দেখা শেষ করে এই যে এখানে গিয়ে আমি প্রতিবারই আটকা যাই। তো যদিও আমার হচ্ছে এগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে, এখান থেকে আমি টুকিটাকি কেনাকাটা করি। করার পরে আমি কিছু অফারের জিনিস ছিল সেগুলো আমি কিনে নেই। তো কেনাকাটা শেষ প্রায় আমাদের, তারপর আমরা সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, সবাইকে তাড়া দিচ্ছিলাম যে চলো চলো, হয়েছে আর না, আরেকদিন আসবো সময় নিয়ে। তো মোটামুটি সবারই টুকিটাকি যতটুকু প্রয়োজনীয় কেনাকাটা ছিল সব কিছু কেনাকাটা শেষ। এখন আমরা বেরিয়ে পড়লাম এবং সবচেয়ে প্রবলেম যেটা হয় প্রতিবারেই, সেটা হচ্ছে যে আপনার যখনই যমুনায় আসি না কেন, মানে আসলে রাস্তা ভুলে যাই। এটা এত বড় মার্কেটটা আসলে মানে বেশ মনে হচ্ছে এদিক দিয়ে বের হলেই মনে হয় এটা রাস্তাটা ঠিক হবে, ওদিক দিয়ে বের হলে ঠিক হবে, আসলে কোনটা যে ঠিক আমি জিজ্ঞাসা করতে করতে অবশেষে রাস্তা খুঁজে পাই। এই ছিল আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।